হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তাও তো এখন স্কুলে একটুখানি তাড়াতাড়ি যেতে হচ্ছে না। 10 তারিখ থেকে স্কুল খুলবে, তো তখন তাড়াতাড়ি যেতে হবে। আমার ব্রেকফাস্ট রেডি। আজ আমি বানিয়েছি এগ টোস্ট। রান্না রেডি, এবার ঝটপট করে তৈরি হতে হবে, ঠাকুরটাকে পুজো দিতে হবে, তারপর স্কুলের জন্য বেরিয়ে পড়তে হবে। স্পেশালিটি কিছুই নয়, আজকের যেহেতু থার্সডে সেহেতু একটুখানি লক্ষ্মী পুজো আছে, আর তারপর একটু মার্কেটে যাব। প্রত্যেক থার্সডেতে বৃহস্পতিবার দিনকে আমাদের এখানে একটা ভেজিটেবল মার্কেট বসে। শুধু ভেজিটেবল না, অনেক কিছু ওখানে পাওয়া যায়। আজকে তোমাদের দেখাবো, আজকের বিকেলবেলা তোমাদেরকে নিয়ে যাব সেই মার্কেটে, দেখাবো কেমন হয় সেই মার্কেটটা। আমার একটা ছোট্ট বেলগাছ আছে, প্রতিদিন সকালবেলা স্নান সেরে আমি ওই বেলগাছটাতে জল দিই। বেলগাছটা আমি আনিনি, আমার পাশের বাড়ির দাদা এনেছে, কিন্তু এর দায়িত্বটা এখন আমার উপরেই। ওকে দেখাশোনা করা আমিই করি পুরোটা। প্রতিদিন স্কুলে বেরোনোর আগে সব গাছে জল দিয়ে তারপর আমি স্কুলের জন্য বেরোই। আমি রেডি, এবার ঝটপট স্কুলের জন্য বেরিয়ে পড়তে হবে। আমার টাইমও হয়ে গেছে। তো স্কুল থেকে ফিরে আসি, ফিরে এসে তোমাদেরকে মার্কেট নিয়ে যাব। ওকে, টাটা। এখন অটোর জন্য ওয়েট করছি। আমার অটো এসে গেছে। আমার স্কুল এসে গেছে, চলো এবার কাজ করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমি আর আয়ন আজকে যাচ্ছি থার্সডে মার্কেটে। তোমাদের বলেছিলাম থার্সডে মার্কেটটা দেখাবো। তো স্কুল থেকে ফিরতে আজকে আমার একটু বেশি দেরি হয়ে গেছে। সেই জন্য একটু সন্ধে সন্ধে মতো হয়ে এসেছে। এখানে সন্ধেটা একটু দেরিতেই হয়। কলকাতা যেমন তাড়াতাড়ি হয়ে যায় সেই রকম নয়, এখানে খুব মানে প্রায় 7টা 10-15 লেগে যায় সন্ধে হতে, মানে অন্ধকার হতে। তো চলো ঝটপট বাজারে যাই। আজকের একটু পালং শাক কেনারই ইচ্ছে আছে, আর দেখি টুকিটাকি আর কি কিনি। তোমাদের একটা পালং শাকের রেসিপি করে দেখাবো, সেই জন্যেই আজকে স্পেশালি যাওয়া পালং শাক কিনতে। আর এই মার্কেটটাতে পালং শাক ভীষণ মানে ফ্রেশ পাওয়া যায়। চলো যাওয়া যাক আজকে। আমাদের এই মার্কেটটা খুব ফেমাস হায়দ্রাবাদে। এটা শুধু থার্সডে মার্কেট নয়, এটা অনেক নামেই মানে পরিচিত। কখনো এটা টিউসডে মার্কেট, কখনো এটা থার্সডে মার্কেট, কখনো এটা ওয়েডনেসডে মার্কেট, সানডে মার্কেট। এক এক জায়গায় এরা এক এক দিন বসে এবং সেই হিসেবে সেই দিনের নামে এই মার্কেটটার নামকরণ হয়। এই মার্কেটটা এতই বড় যে তোমার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে সমস্ত স্টল দেখতে। তো এবং কি না পাওয়া যায়, সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এই মার্কেটগুলোতে যা যা জিনিস তোমরা দেখবে সবই ফ্রেশ এবং যথেষ্ট রিজনেবল প্রাইস। তো সেই জন্যে এর অ্যাট্রাকশনটাও অনেক বেশি। এবার বাজার সেরে যাচ্ছি পপকর্নের দোকানে। অয়নের পপকর্ন খেতে ইচ্ছে হয়েছে, তাই সেখানে চলেছি।
বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাকে অন করে রেখো। নতুন ভিডিও যখনই আমি আমার চ্যানেলে দেব তার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে আসবে। আমাদের এই মার্কেটটা খুব ফেমাস হায়দ্রাবাদে। এটা শুধু থার্সডে মার্কেট নয়, এটা অনেক নামেই মানে পরিচিত। কখনো এটা টিউসডে মার্কেট, কখনো এটা থার্সডে মার্কেট, কখনো এটা ওয়েডনেসডে মার্কেট, সানডে মার্কেট। এক এক জায়গায় এরা এক এক দিন বসে এবং সেই হিসেবে সেই দিনের নামে এই মার্কেটটার নামকরণ হয়। এই মার্কেটটা এতই বড় যে তোমার মোটামুটি ১ থেকে ১.৫ ঘন্টা লাগবে সমস্ত স্টল দেখতে। তো এবং কি না পাওয়া যায়, সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এই মার্কেটগুলোতে যা যা জিনিস তোমরা দেখবে সবই ফ্রেশ এবং যথেষ্ট রিজনেবল প্রাইস। তো সেই জন্যে এর অ্যাট্রাকশনটাও অনেক বেশি। এবার বাজার সেরে যাচ্ছি পপকর্নের দোকানে। অয়নের পপকর্ন খেতে ইচ্ছে হয়েছে, তাই সেখানে চলেছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাকে অন করে রেখো।
নতুন ভিডিও যখনই আমি আমার চ্যানেলে দেব তার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে আসবে।